আমরা আজকের লাইভটা করছি দিল্লি থেকে, এটা জানানোর জন্যই যে অনেকের অনেক সংশয় আছে। অনেকে জানতে চাইছিল এতদিন ধরে যে কোন লয়াররা আমাদের হয়ে লড়ছেন। আমরা বিশেষ কারণবশত এবং লয়ারের পরামর্শেই এবং অনেকের পরামর্শেই এটা প্রথম থেকে জানাইনি। সেই কারণগুলো এখন আর বিশ্লেষণ করছি না। তো আলটিমেটলি সবাই দেখতে পেয়েছো যে আমাদের এসএলপি দুটোই কালকে লিস্টেড হয়েছে, যথারীতি সাপ্লিমেন্টারি লিস্টে আছে 40 এবং 41-এর 1, 2, 3, 4 এরকম নাম্বার অনুযায়ী। তো এটাও বলে রাখা দরকার যে অনেকের মনে এটাও সন্দেহ ছিল যে অনেক দেরি করে এসএলপি করা হয়েছে, আদৌ লিস্টেড হবে নাকি, বারবার প্রশ্ন করেছো। আমরা হয়তো সবার জবাব দিয়ে উঠতে পারিনি বা দিইনি ইচ্ছাকৃতভাবে, শুধু এটুকুই বলেছিলাম যে একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, এই ভরসাটুকু দিয়েছিলাম। তো আলটিমেটলি আমাদের অনেক আগেও যারা এসএলপি করেছে তাদেরও কিন্তু লিস্টেড হয়নি, কিন্তু আমাদের কিন্তু আলটিমেটলি লিস্টেড হয়েছে। কালকে 30 নম্বর সিরিয়ালেই একসঙ্গে সমস্ত এসএলপিগুলো ট্যাগড হবে এবং একসঙ্গেই এটা শুনানি হবে। সেটা 30 নম্বর সিরিয়ালেই হবে। হতে পারে সেটা আগে শুনলো কি পরে শুনলো বা যা হবে সেটা অ্যাকর্ডিং টু চিফ জাস্টিস। তো যেটা বলার যে আমাদের যে লয়াররা আছেন তারা কারা সেটা বলার সময় এসেছে। সেই প্রসেসটা পুরো কমপ্লিট হয়েছে, তাদেরকে আমরা পুরোপুরি অ্যাপয়েন্ট করেছি, পেমেন্ট কমপ্লিট হয়েছে। এখন বলতে অসুবিধা নেই যেহেতু কালকে শুনানি। তো আমাদের যেটা বলার যে সিনিয়র অ্যাডভোকেট 4 জন আছেন, সিনিয়র অ্যাডভোকেট, এবং যিনি আমাদের এওআর তিনি থাকছেন এবং একজন জুনিয়র লয়ার থাকছেন। তো 4 জন সিনিয়র অ্যাডভোকেট যারা, প্রথমেই বলি সুপার সিনিয়র যাকে বলা হচ্ছে, ডক্টর অভিষেক মনু সিংভি আমাদের হয়ে লড়ছেন। ডক্টর অভিষেক মনু সিংভি, সাম দিওয়ান, সিদ্ধার্থ দাবে অ্যান্ড সিদ্ধার্থ ভটনাগর, এই 4 জন সিনিয়র অ্যাডভোকেট আমাদের হয়ে কালকে লড়বেন সুপ্রিম কোর্টে। আবার নামগুলো বলছি, ডক্টর অভিষেক মনু সিংভিজি, সাম দিওয়ান, সিদ্ধার্থ ভটনাগর এবং সিদ্ধার্থ দাবে, এই 4 জন সিনিয়র অ্যাডভোকেট আমাদের হয়ে কালকে লড়বেন। সাথে থাকবেন জুনিয়র অ্যাডভোকেট গোবিন্দ থারিয়াল মনোহরনজি এবং আমাদের এওআর কার্তিক। তো এই যে একটা প্যানেল, এই প্যানেলটা আমরা এতদিন ধরে রেডি করেছি, কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে গেছে। যাই হোক, আমরা লড়াই করব সুপ্রিম কোর্টে। সুপার সিনিয়র এবং সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন তাদের সঙ্গে ব্রিফিং কমপ্লিট হয়েছে, তারা কেসটা ভালোভাবে বুঝে নিয়েছেন। কালকে ওনারা কোর্টে আমাদের হয়ে লড়বেন। আমাদের যে কাজটুকু ছিল, আমাদের কাজ এইটুকুই যে এসএলপিটা দায়ের করা, সেটা এসএলপিটা লিস্টেড করানো এবং যে প্যানেল অফ অ্যাডভোকেটস সেটাকে অ্যাপয়েন্ট করা। এই ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। এবার যেটা হবে, পয়েন্টস আমাদেরকে উকিলকে বলে দিতে হয়েছে। তারাও নিজেদের মতো মানে বলে দেওয়ার অপেক্ষা রাখে না যদিও, তবু আমরা কিন্তু কিছু পয়েন্টস তাদেরকে বলেছি। তারা সেই মতো তাদের যুক্তি, তাদের পয়েন্টস এবং তাদের অ্যাকর্ডিং টু ল যেটা সাজিয়েছেন এবং আমাদের পয়েন্টসগুলো অ্যাড করেছেন, সমস্ত কিছু নিয়ে তারা লড়বেন। এবং লড়ার পেছনে যেটা মানতে হবে যে আমাদের কাজগুলো আমরা কমপ্লিট করেছি। আমরা সবাই যারা আছি, এই যে কয়েক হাজার, সবার যে কাজ যে লয়ার অ্যাপয়েন্ট করা এবং এসএলপিটা লিস্টেড করানো, এটা আমরা কমপ্লিট করেছি। এটা কমপ্লিটের পরে এখন যেটা হবে কোর্টরুমে সেটা হচ্ছে আইনি লড়াই। এই আইনি লড়াইয়ে আমাদের আর কিছু করার নেই, আমরা কেউ হস্তক্ষেপ করতে পারবো না, আমরা শুধু বসে বসে দেখতে পারবো। আমাদেরকে এটা নিয়ে এগোতে হবে, যেভাবে যে পথে এগোবে আমরা সেইভাবে ডিসিশন নেব, সেইভাবে এগোবো। এখন সবারই উচিত অপেক্ষা করা, তাছাড়া তো আর উপায় নেই। অপেক্ষা করতে হবে। আগামীকাল আমরা যদিও আশাবাদী যে স্টেটা পড়বে এবং শুনানি এগিয়ে যাবে, দেখা যাক কিভাবে কি হয়। যেখানে আমাদের কোনো আর হাত নেই সেখানে বেকার আর মানে অযথা ভাবনা চিন্তা বাড়িয়ে তো লাভ নেই। যেটা সুপ্রিম কোর্টে হবে সেটা হবে। এবার যেটা ব্যাপার যে তোমাদেরকে যেটা এতদিন ধরে বলা হয়নি যে লয়ারের ব্যাপারটা, আশা করি সবাই লয়ারের নামগুলো শুনলে তোমাদের মনে আর সংশয় থাকবে না। কালকে উঠছে, কালকে এই 4 জন প্লাস একজন জুনিয়র প্লাস এওআর এরা থাকছেন আমাদের হয়ে। দেখা যাক, আমরা আশাবাদী নিশ্চয়ই ভালো কিছু হবে। প্রথমত আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা কোন কোন লয়ারদের নিয়ে কাজ করছি, যেটা আপনাদের একটা বড়
কিউরিয়াসিটি ছিল। দেখুন, কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে, সেগুলো আমরা জনসম্মুখে তখনই বলে দিলে সেটা আসলে কাজের ক্ষতি হতো। যে কারণে আপনারা আমাকে বারবার ফোন করছিলেন, বারবার লাইভেও আসতে বলছিলেন, বলতে বলছিলেন, পোস্ট করতে বলছিলেন, কিন্তু এই দেখুন আপনারা তো জানতে পারলেন শেষমেশ, মানে আপনাদেরকে একেবারেই লুকিয়ে করা হয়নি বা কিছু হয়নি। এবং আপনাদের বলে রাখি, যারাই এই পুরো আজকে এই কেসের সঙ্গে বা এই পুরো ব্যাপারটার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের অনেকেই আমাকে চেনেন না বা জানেনও না, কিন্তু একটা বড় অংশ আমাকে চেনেন এবং জানেন। যারা জানেন তারা আমার কাজ সম্পর্কেও জানেন। কিছু জিনিসকে পিছনে থেকে করতে হয়, কিছু জিনিসকে, সেজন্য দেখবেন সমস্ত ডিরেক্টররা সামনে এসে অ্যাক্টরের ভূমিকা পালন করে না। তো দেখুন, এই যে লয়ারকে আমি মানে ব্যক্তিগত স্তর থেকে, পরিচিতির জায়গা থেকে খুঁজে 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 বের করে ধরেছি, আজকে যারা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তারা বুঝতে পারছেন তিনি কতটা কাজ করেছেন। এবং কয়েকদিন ধরে আর একটা বিষয় নিয়ে বারবার রিজেক্ট লিস্টে চলে যাচ্ছে, ডিফেক্ট লিস্টে চলে যাচ্ছে, পেন্ডিং আছে। এগুলো দেখা আমাদের কাজ নয়, এগুলো লয়ারটা ধরা হয়েছে এই জন্যই, এবং তার উপর আমাদের আস্থা আছে, আমি বিশ্বাস করছি যখন। এবং আপনারা যারা চেনেন না তারা আস্তে আস্তে চিনবেন, আর যারা চেনেন তারা আমাকে প্রশ্নটা করেননি। যাই হোক, যে বিষয়টা বলার, যে আপনাদের কাছে শুধু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে বলে রাখি, যে এই যে কোর্ট বা এই বিষয়টা আপনারা শুধু একটুখানি আস্থাটা রাখুন। মানে প্রত্যেক দিন অতিরিক্ত ফোন, কেন রিজেক্ট লিস্টে চলে যাচ্ছে, কেন এখন পর্যন্ত পেন্ডিং হয়ে আছে, কেন হচ্ছে না, লাস্ট দেখুন, শেষ পর্যন্ত দেখুন কি হয়। কিন্তু কোর্টের যে কেসটা কালকে উঠবে প্রধান বিচারপতির এজলাসে, আমরা হয়তো 3টে বা 4টে লয়ার দিই, 4টে লয়ারও আমাদের যিনি গাইডেন্স আছেন, যার কথা বলছি, যাকে আমি নিজে ব্যক্তিগত জায়গা থেকে খুব খুঁজে পেতে বার করেছি। তো তিনি আমাকে বারবার বলেছেন, দেখো এই কেসটা তো লং টার্মে তোমাদের যেতে হবে, অনেক খরচের ব্যাপার আছে, সুতরাং এত লয়ার একসঙ্গে যদি আপনারা ইনভেস্ট করে দেন তাহলে পরবর্তীকালে আপনাদের কিন্তু অসুবিধা হতে পারে, মানে যদি কেসটাকে লং টার্মে টানতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা লং টার্মে টানি, তাহলে এত লয়ার একসঙ্গে দেওয়াটা মানে আমাদের কাছে ব্যয়বহুল হয়ে উঠতে পারে। তো ঠিক আছে, কিন্তু সকলের এটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ড অনুযায়ী আপনাদের ডিমান্ডটাও পূরণ হয়েছে। অর্থাৎ এতগুলো লয়ারকে একসঙ্গে দেওয়া হয়েছে, 6জন লয়ার থাকছেন একসঙ্গে। তো যাই হোক, একটা হলো। আর কালকে যে কেসটা উঠবে সেইটা, কাল পর্যন্ত তো ঠিক ছিল, ডিফেক্ট লিস্টে চলে গেছে, রিজেক্ট লিস্টে চলে যাচ্ছে, এখনও পর্যন্ত উঠলো না, যদি না ওঠে কী হবে, কোন সিনিয়র লয়ার আছে, কেন আছে, ইত্যাদি করে 100টা করে ফোন আসছিল। আজকে আবার নতুন জিনিস শুরু হয়েছে, কালকে স্টেটা পড়বে। তো এটা ঠিক করতে পারি না যে স্টেটা হবে কি হবে না, সেটা নির্ভর করছে যে বিচারপতি এই কাজটা করছেন বা যিনি জাজমেন্টটা করবেন তার উপর নির্ভর করছে। লয়াররাও কিচ্ছু করে দিতে পারে না। আমরা আমাদের লিগ্যাল যে ডিমান্ড আর লিগ্যাল যে ডিবেট, যে লজিক, সেইগুলোকে উপস্থাপন করতে পারি, আর তার জন্য আমরা 4জন সিনিয়র লয়ারকে ওখানে এনগেজ করেছি। আমরা আমাদের দিক থেকে যা যা করার, বা আমি বারবার আমার লয়ারকে বলছি যে আপনি আমার দিকে তাকিয়েও অন্তত এই কাজটা করবেন। তিনিও আমাকে বারবার এটা বলেছেন যে আমি আমার দিক থেকে চেষ্টা করছি। সুতরাং সবাই সবার দিক থেকে চেষ্টা করছেন, কিন্তু জাজমেন্ট কিন্তু বিচারপতির হাতে। সুতরাং জাজমেন্ট কী হবে সেটা নিয়ে এখন থেকে আপনারা যে বিভিন্ন মানে প্যানিক করে ফেলছেন এবং বারবার ফোন করছেন, সুতরাং সেটা তো বলা যায় না, সেটা কালকের পরে বোঝা যাবে যে কী হলো। তবে একটা জিনিস কি, লয়ারদের সঙ্গে যে কথাবার্তা বা যা কিছু হয়েছে তাতে তারা কিন্তু একটা কথাই বলছেন যে তারাও আশাবাদী, তারা আমাদেরকে আশ্বস্ত করছেন, আর আশ্বস্ত আমাদেরকে থাকতে হবে বা হতেও হবে। তো এটা একটা কথাই বলবো, যে আমি আবারও বলছি, এটা অহংকার হয়ে যেতে পারে। আমরা যতটা চেষ্টা করার আমরা করছি, বা আমার ব্যক্তিগত স্তর থেকেও আমি চেষ্টা করছি কিভাবে করানো যায়। এবং লয়ারও বলছেন যে তোমার জন্য অনেক জায়গা থেকে ফোন আসছে, তুমি কি মানে তোমাকে জেতানোর জন্য। ঠিক আছে, তো তিনিও কিন্তু এই কেসটাতে খুব ইন্টারেস্ট নিয়েই কাজটা করছেন আমাদের সকলের সাথে, যাতে এই কেসটাকে আমরা জিততে পারি। সুতরাং আপনাদের একটা কথাই বলবো, প্যানিক করেন না, আশাবাদী থাকুন। আমরা সকলেই আশা নিয়েই কিন্তু এতদূর পর্যন্ত এসেছি, কোর্টে এসেছি।
যদি আমরা আশাবাদী না হতাম তাহলে হয়তো হাল প্রথমেই ছেড়ে দিতাম। তাহলে লড়াইটা সবে শুরু হয়েছে, স্টার্টিং শুরু। এখন আমাদের কি হবে কালকে দেখি। কালকের পর আমরা সকল জায়গাকার যারা জেলা নেতৃত্ব সকলের সঙ্গে বসবো, প্রয়োজন হলে আমরা বিভিন্ন জেলায় জেলায় যাব। কেউ যদি নাও যায় আমি নিজে ব্যক্তিগত উদ্যোগেও যাব, আপনি কথা দিলাম। কারণ আমি যা দায়িত্বটা যখন নিয়েছি তখন শেষ পর্যন্ত এই দায়িত্বটা আমি চেষ্টা করব রাখতে। সুতরাং কালকে দিনটা কি হয় সেটা দেখি। শুধু আপনাদের কোঅপারেশনটা খুব জরুরি, বোঝা মানে আমরা বুঝুন। বিভিন্ন জনা বিভিন্ন লজিক দিচ্ছেন, এটা উকিলকে বলবেন, এটা উকিলকে বলবেন, এটা উকিলকে বলবেন। উনি অলরেডি সব কিছু করে রেখেছেন অলরেডি, এবং আজকে যা কিছু বলছেন বা আমরা আপনাদের যে কমেন্টগুলো বা যা কিছু আপনারা বলেছিলেন সেইগুলো আমরা যখন সব এক জায়গায় নোট করেছি, এবং উনি যখন বলছেন মানে আমরা অবাক, তিনি সব কিছুই করে রেখেছে। বলছে আজ 4 দিন ধরে তিনি শুধু আমরা যেমনভাবে খাটছি, আমি যেমনভাবে বিভিন্ন আমাদের 4-5টা টিম কাজ করছে, কেউ হাইকোর্টে থেকে ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, কেউ ডেটা রুমে বসে ডেটা রেডি করছে, কেউ এখানে শহীদ মিনারে ডকুমেন্ট কালেকশন করছে। তেমনভাবে আমাদের যিনি লয়ার তিনি কিন্তু কন্টিনিউয়াস এই বিষয়টা নিয়ে স্টাডি করছেন, এবং সত্যিই খুব অবাক করার ব্যাপার, তিনি আজকে আমাদের যা কিছু বললেন আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি। যাবতীয় যা কিছু এখানে কমেন্টস আপনারা করেছেন, যাবতীয় যা কিছু আপনারা হোয়াটসঅ্যাপে বলেছেন, সব কিছু ওনার তার আগে বলা হয়ে গেছে। আর যাই হোক, আমি একটু কমেন্ট দেখছিলাম, দেখুন আপনারা, আবারও বলছি, মানে আগের দিন যদি আপনারা হিয়ারিংটা দেখেন দেখবেন 10 মিনিটের হিয়ারিং হয়েছে। 10 মিনিটের হিয়ারিংয়ে বিরোধী পক্ষ বিপক্ষ অনেক লয়ার থাকবেন, হ্যাঁ, তো সবাই কীভাবে অতগুলো বিষয় বলতে পারবেন। তবুও আমি বলছি আমাদের যে লয়ার আছেন যথেষ্ট এফিসিয়েন্ট, আপনারা জানেন, নামও ডিক্লেয়ার করা হয়েছে, আর তো আপনাদের করার কোনো কারণ নেই। এখন তারা তাদের মতো বলবেন, বিচারক যা ডিসিশন নেবেন সেটাই। সুতরাং এটা বলছি, চেষ্টাটা 100% করছি, 100% আমি করার চেষ্টা করছি। এখন যা হবে সেটা সময় আর বিচারকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। কাজেই আপনারা অতিরিক্ত প্যানিক হয়ে বহু জনের কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না। বহু লয়ার আছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন যুক্তির কথা বলছেন। আপনারা মনে রাখবেন, যিনি আমাদের লয়ার, আমি দায়িত্ব নিচ্ছি ওই লয়ারটার, আমার ব্যক্তিগত জায়গা থেকে উনি খাটছেন প্রচণ্ড, এবং খাটবেন, তার কারণও আছে। সুতরাং আপনারা ওই দিকে আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, এখন ওটাই বললাম যে জাজমেন্টটা আমাদের নয়, জাজমেন্টটা বিচারকের, চেষ্টাটা আমাদের। তো আপনারা প্যানিক করবেন না, আশা করছি ভালো হবে। কালকের জন্য আমরা আশাবাদী। কাল সকাল সকাল আমরা সুপ্রিম কোর্টে পৌঁছাচ্ছি, দেখি কখন আমাদের কেস ওঠে এবং তার কী ফলাফল হয়। তারপরে আগামী সিদ্ধান্ত আমরা তৈরি করব, আগামীতে আমাদের কি করা উচিত সেটা আমরা কালকে কেস ওঠার পরে আমরা লয়ারের সঙ্গে আলোচনা করব এবং সবার কাছে প্রেজেন্ট করব। তাহলে আজকের মতো শুভরাত্রি।